যে এলাকাটায় আমি আছি সেটা হচ্ছে রে কাকা, এই গাছটার নাম কি? ও কাকা, ও কাকা, কাকা, বলছি এই গাছটার নাম কি? এই গাছটা সামুদ্রিক গাছ। সামুদ্রিক গাছ। আচ্ছা আচ্ছা, এখানেই বাড়ি তো? এই বাড়িটা আপনার, এই বাড়িটা আপনার? আচ্ছা আচ্ছা। আচ্ছা, এই বলছে নজরুল ইসলামের যে সংগ্রহশালা সব নাকি জিনিসপত্র নাকি বন্ধ করা আছে। আচ্ছা এটা ইউনিভার্সিটি এখন বন্ধ রেখেছি। আচ্ছা, আপনাদের তাদের কোনো আক্ষেপ নেই যে আপনি যদি নিয়ে যায় সব জিনিসপত্র তারা? সবই আক্ষেপ আছে, কাকে বলা যায়। এতদিন তো কোনোদিন হয়নি এখান থেকে সংগ্রহশালা থেকে জিনিসপত্র চলে যাবে, বিশ্ববিদ্যালয় হয়েছে বলে। কিন্তু এটা তো যদি এখানে যারা আসেন পুণ্যার্থী দর্শনার্থী যারা দেখতে আসেন, কবির স্মৃতি দেখতে আসেন, আপনাদের তো তখন ব্যথা হবে তো মনের ভেতরে? হ্যাঁ, নিশ্চয়ই ব্যথা হয়। লোকজন ঘুরে চলে যাচ্ছে, কিছু দেখতে পাচ্ছি না। সবই চাবি ইউনিভার্সিটির কাছে। আজ থেকে 10 বছর আগে কত লোক আসতেন, 20 বছর আগে কত আসতেন, এখন কত আসে? এখন তো লোক কম আছে, হ্যাঁ, কিন্তু আগে প্রচুর লোক আসতো। তার তো ব্যবসা বাণিজ্য হতো, দোকানপাট ঠিক মতো খোলা? সব ব্যবসা বাণিজ্য হতো সব। আচ্ছা, আপনি কি করেন? কি করতেন? আমি প্রাইভেট কলেজে কাজ করতাম। নামটা বলা যাবে? হ্যাঁ, আমার নাম কাজী নুরুল হোসেন। আমার নাম নয়ন রায়। আচ্ছা, কাজী নুরুল সাহেবের ক্ষোভ আছে, সবার ক্ষোভ আছে, ক্ষোভে ক্ষোভে মেঘ ঘনীভূত হচ্ছে। এবং এটা কাজীপাড়া বলেই জানে স্বাভাবিক, যেখানে কাজী নজরুল ইসলাম দুখুমিয়ার এর জন্মস্থান। এবং এই মাটিটা তো আমরা দেখালাম, তো ওখানে তো ওই প্রমীলা দেবীর সমাধিস্থলে গেছিলাম আমরা। হ্যাঁ, এখানে অধিকারের প্রশ্নে অনেক কথা হচ্ছে ঠিকই। বেশ, আমি একটু বলে নিই, আমি কথা বলবো আপনার সঙ্গে। তা আমার যেটা মনে হয়েছে, অঞ্চল ঘুরে যেটা মনে হয়েছে, যেখানে বলা আছে সুরে ও বাণীর মালা দিয়ে তুমি আমাদের ছুঁইয়াছিলে। এই যে কবি নজরুল ইসলামের যা সংগ্রহশালায় যা আছে অমূল্য সম্পদ, এর কোনো হিসেব করা যাবে না। হ্যাঁ, এখানে লেখা আছে গ্রন্থাগারে আসুন। আচ্ছা, গ্রন্থাগারে কিভাবে আসবে? গ্রন্থাগারে তো তালা। বলছে বই পড়ুন আর বই পড়ান। বলছে নজরুল একাডেমির শহর গ্রন্থাগার, কবিত্র চুরুলিয়া, পশ্চিম বর্ধমান। পাঠাগারের সময় 12টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত, মাসের দ্বিতীয় চতুর্থ শনিবার রবিবার। এটা কি খোলা হয় এখন এই লাইব্রেরি? লোক নেই। হ্যাঁ, এখন লোক নেই। না, সারাদিন কি খোলে? হ্যাঁ, আগে খুলতো। মানে আগে বলতে কবে খুলতো? আজ মাঝখানে আগে। এখন বন্ধ হয়ে গেছে? এখন বন্ধ হয়ে গেছে, মানে জানি না ওদের কোনো অর্ডার ফর্ডার এসছে নাকি কি যাই। উনি কনফিউজ নুরুল সাহেব, যে কাজী সাহেব, যে আগে আসতে, আগে গ্রন্থাগার খোলা হতো, এখন জানি না আসছে না, সেটা আমরাও বলতে পারবো না। আচ্ছা, এই যে মানুষটা আমার সঙ্গে যে হাঁটছে, এ তো কবির প্রতি শ্রদ্ধা রেখেই কবিকে ভালোবে, কবির জন্মস্থান এলাকার মানুষ, কাজী নুরুল বাবু, তাই তো? নুরুল হোসেন। আচ্ছা, আমাদের এখানে একটা রাজ্যপাল ছিলেন, নুরুল হাসান ছিলেন, হ্যাঁ মনে আছে তো? উনি সেই রাজ্যপাল নন, উনি কাজী নুরুল হোসেন, উনি হাসান নয়। আচ্ছা, বলছে এই রাঙামাটির পথে লো মাদল বাজে বাজে বাঁশের বাঁশি, ও বাঁশি বাজে বুকের বাজে লো, মন লাগে না কাজে লো। নজরুল ইসলাম। কবিতা কোনটা ভালো লাগে? নজরুলের কোন কবিতা আপনার খুব পরিষ্কার মনে আছে, যা বলতে পারো? কোনটা? কাজীর কোন কবিতা আপনাকে আকৃষ্ট করেছে? আমার সব শৈশবে সব ইয়েতে। আর হয়ে যাক না, আবৃত্তি আমি করতে পারি না, একটা কবিতা এমনি আবৃত্তি করতে পারি, বলতে পারবেন তো? বলুন। এমনি বলতে পারবো। ওই বললেই হবে, আমরা কেউ আবৃত্তিকার নয়। বলুন বলুন, আর শুনি মনটা খারাপ বলুন। আমরা হাসিতেই আমরা মুগ্ধ হয়ে গেল, বলুন। আর বলবো সব একটা আমাদের তো তৈরি করা জিনিস আছে। একটা একটা কবিতা মনে পড়ছে না? আচ্ছা আচ্ছা, আপনার মনে আছে? আপনি বলতে পারবেন কাজীর কোনো কবিতা? হ্যাঁ, বেশ, পাবেন? হ্যাঁ, একটা বেশ বলুন কবিতা। কি বলবো? কবিতা বলুন। কবিতা? দুর্গম গিরিকান্তার মরুদুস্তর পারাবার, লঙ্ঘিত হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। দুর্গম গিরিকান্তার মরুদুস্তর পারাবার, লঙ্ঘিত হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। দুর্গম গিরি কান্তার গিরি, বলুন, জোরে বলুন।
যে কান্তার মোড় যেখানে আছেন আপনি, নজরুল ইসলামের জন্মস্থানে আছেন, ইউনিভার্সিটি যেটা করে রেখেছে এগুলোকে নিউজে তুলে ধরুন। আমরা এই তোলার তালিকায় এসছি এখানে। আমরা কোনো প্রশাসনিক কি করে রেখেছে মঞ্চ। আবারও কবিতাটা আবারও, দুর্গমগিরি কান্তার মরুদুস্তর পারাবার, দুর্গমগিরি কান্তার মরুদুস্তর পারাবার, রাত্রি নিষেধে যাত্রীরা হুঁশিয়ার। সবাই হুঁশিয়ারের কথা বলছেন এখানে। নামটা কাজী আহমেদ হোসেন। কাজী আহমেদ হোসেন। ভেতর কিন্তু খলখল করছে, কারণ এখানকার সম্পত্তি যদি চলে যায় ব্যথা থাকবে, বেদনা থাকবে। তাই দুর্গমগিরি কান্তার, এটা হচ্ছে, এই হচ্ছে চেতনায় সমৃদ্ধ বিপ্লবের ইঙ্গিত, যা কবি কাজী নজরুল ইসলাম এদেরকে জেনারেশন টু জেনারেশন এরা বড় হয়েছে এই করে। বলছে এদিকে আসি, বলছে গাই সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান, গাই সাম্যের গান। এই সাম্যের গানের যিনি উপকার, তার নাকি সংগ্রহশালা থেকে নাকি সব জিনিসপত্র চলে যাবে হচ্ছে কাজী নজরুল ইউনিভার্সিটিতে। আমার অনুরোধ, বিশ্ববিদ্যালয় উপাচার্য, আপনি আমায় বলু বুঝবেন না, এখানকার মাটিতে আবেগ রয়েছে, মানুষ কার্যত অত্যন্ত বেদনাহত। এই জায়গা থেকেই কথাটা বলছি, ভেবে দেখবেন। বলছে বাবুদের তাল পুকুরে, হাবুদের ডাল কুকুরে, সে কি বাস করলে তারা, বলো বলে হল একটু দাঁড়া। আচ্ছা, সব খুদে তুলে নিয়েছে, পুরো চেঁচে তুলে নিয়েছে, পুরো দেখুন চেঁচে তুলে নিয়েছে, এমন ঠেলেছে সব। দেখুন, আসুন এবার যেটা বলছিলাম না, মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। আজ আমার ভুল ধরবেন না, আমি কবিতা আবৃত্তিকার নই, আমি সাংবাদিক। মুসলিম তার নয়নমণি, হিন্দু তার প্রাণ, এই হচ্ছে তার ছবি। তাহলে আমরা কেন বলবো না ভাই? আমরা তো বলবো। বলছে জাগো অনশন বন্দি, ওঠরে যত জগতের লাঞ্ছিত ভাগ্য হত, অন্তর ন্যাশনাল সঙ্গীত। বলছে মোরা এই একই কবিতা বলছে পুতুলের বিয়ে। বলছে যে পূর্ণ স্বাধীনতা পেতে হলে সকলের আগে আমাদের বিদ্রোহ করতে হবে সকল কিছু নিয়ম কানুন, বাঁধন শৃঙ্খল, বাধা নিষেধ বিরুদ্ধে। এ কথাই তো বলা হচ্ছে। ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান, আশি অলক্ষে দাঁড়ায়ছে তারা, দিবে কোন বলিদান। আজি পরীক্ষা জাতির অথবা জাতের করিবে ত্রাণ, দুলিতেছে তরি ফুলিতেছে জল, কান্ডারি হুঁশিয়ার। সবাই এখানে কান্ডারি, কেউ চাইছে না এখান থেকে সংগ্রহশালা থেকে চলে যাক কবির যে সমস্ত সম্পদগুলো আছে এখানে। বলছে বিশ্বে যা কিছু এলো পাপ তাপ বেদনা অশ্রু বাড়ি, অর্ধেক তার রানী আছে নর, অর্ধেক তার নারী, নরক কুণ্ড বলিয়াকে তোমা করে নারী হেয় জ্ঞান, তারে বলো আদি পাপ নারী নহে, সে যে নর শয়তান। কত পড়বো, এত লিখেছেন উনি। আস্তে গাড়ি আছে সামনে। তো এই সামগ্রিক যে পরিস্থিতির পরিবেশের কথা যা আমরা বলছি, বলছে রে প্রার্থনা করো যারা কেড়ে খায় ৩৩ কোটি মুখের গ্রাস, যেন লেখা হয় আমার রক্তে লেখায় তাদের সর্বনাশ। এটা আমার কৈফত। এই যে পলেস্তারা খসে পড়েছে, রড বেরিয়ে গেছে, এটা তো সংগ্রহশালা, এখানে তো সব আছে, কবির শৈশবের স্মৃতি রয়েছে এখানে। তাহলে তারা এখানে অনেক মানুষ আসতে পারতে। লেখা আছে প্রদর্শনী ছবি তোলা নিয়েছে, কে তুলতে এসছে? বন্ধ হয়ে গেছে, ছবি তুলবো কোথা থেকে? আরে কবিকে বন্ধ করা যায় নাকি? কবি তো আমার হৃদয়ে রয়েছে, আমার মননে রয়েছে, কাজী নজরুল সাহেবের হৃদয়ে রয়েছে, বন্ধ করা যায় নাকি এখানে? যাই হোক, মা এখানেই বাড়ি তো? কবিতা ফবিতা আছে জানো? বড় একটা কবিতা বড় দেখি। আমার আর বুড়ো বয়স থেকে কবিতা বলা যায়? যাবে না মা, কবিতা বলবেন না বলছেন। মা সবাই একই, বলছে দুলিতেছে তরি ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ, সিঁড়ি আছে যাচ্ছি, সিঁড়ি আছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মত, কে আছে জওয়ান হও আগওয়ান, হাকিছে ভবিষ্যৎ, এ তুফান ভারী দিতে হবে বাড়ি, দিতে হবে তরিপার। আমি এখানকার মানুষের পক্ষে, এলাকার পক্ষে আপনার সাথে কথা বলছি। হ্যাঁ কে? আচ্ছা বেশ, দাঁড়িয়ে আছেন তো? আমরা তো চাই, এই কথাগুলি তো বলতে চাইছি। তো
আমরা সেটাই তুলে ধরছি, যদি আপনি সংবাদটা পুরো দেখেন। আমরা এটাই বলতে চাইছি যে এখানকার কাজীর যে সমস্ত জিনিসপত্র আছে, নমস্কার নমস্কার নমস্কার, আমারও বেদনা আছে, আপনারও বেদনা আছে। বলছে এখান থেকে সব নাকি চলে যাবে বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায়। এটা তো দুঃখের, এটা বেদনার। মানুষ এখানে আসতে পারবেন না, দর্শনার্থী সংখ্যা কমে যাবে, ব্যবসা বাণিজ্য কমে যাবে। আজ থেকে 20 বছর আগে কিলবিল করতো মানুষের, কবিতা পড়তেন, আবৃত্তি করতেন, তা নষ্ট হয়ে যাবে। আপনি তো কবির রক্ত শরীরে বইছে আপনার, কি বলবেন আপনি? দেখুন, এটাকে নিয়ে চলে যাওয়ার বহু চেষ্টা করেছিল, আমরা বাধা দিয়েছি। আমরা বলেছি যে এইসব জিনিসপত্র রাখার জন্য তার বিকল্প জায়গা আছে, একাডেমিতে আছে, নিচে মিউজিয়াম, তার উপরে যে নিচের রুমটা যত বড়, উপরে তত বড় রুম রিপেয়ারিং হয়ে গেছে, খালি রংটা করতে বাকি। মঞ্চ আছে, সেখানে আপনার টেবিল চেয়ারগুলো রাখা যেতে পারে, মানে কোনো অসুবিধা নেই। কিন্তু এরা বুদ্ধি করে এটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, আমরা সেটা বাধা দিয়েছি। আচ্ছা, প্রত্যেকটি পলিটিক্যাল পার্টি এখানে একবার ভোটের সময় আসেন, কবির কবিতা পড়ে যান। সে বামফ্রন্ট বলুন, তৃণমূল কংগ্রেস আর বিজেপি বলুন, যেই বলুন, আমি কাউকে বাদ দিচ্ছি না। আর বলে বড় বড় কথা, এটা করে দেবো, ওটা করে দেবো, এটা করে দেবো। এখানকার তো এমপি তো হচ্ছে সিনেমা আর্টিস্ট সত্যগণ সিনহা, তার আগে বাবুল সুপ্রিয়, তার আগে সিপিএম। আচ্ছা, সত্যগণ সিনহাকে কি জানিয়েছেন যে এটা বলছে এখান থেকে সরিয়ে নিয়ে যাবে? জানেও না, আমরা ওকে বলিনি, আমরা পেপার রিলিজ করেছি, তাতে যদি জানতে পারেন। এবং উনি এই দুর্দশা থেকে 10 লক্ষ টাকা দিয়েছিলেন, সেই টাকাটা গেল কোথায়? সেই টাকা কোথায় গেল? আমাদের, আপনার মতো আমারও প্রশ্ন, অনেকে সবারই প্রশ্ন, সেই 10 লক্ষ টাকা কোথায় গেল? এই অবস্থা থেকে 10 লক্ষ টাকা মেলার সময় উনি ঘোষণা করে দিয়েছিলেন, সে টাকাও এসে গেল, সেই টাকাটা অন্য কোথাও। পয়সা কিসনে খায়া? হ্যাঁ, তো পয়সা কিসনে খা লিয়া পাতা নেই আপকো? না, আমি কি করে জানবো? আপনি কবির কে হন? একটু পরিচয় দিন আপনার। আমি ভ্রাতার পুত্র, আপনার নাম? কাজী আলী রেজা। আপনাকে ধরছি আমার না, ঠিক আছে, কাজী আলী রেজা। আচ্ছা, আপনি তো, আর আপনি একটা কবিতা বলুন না, আপনার গলায় শুনবো, ভালো লাগবে। আমরা বহু দূর থেকে এসেছি, সাংবাদিকতা স্বার্থে এসেছি, যতটুকু সম্ভব আপনার গলায় শুনবো, মন ভরে যাবে, মন খুশি হয়ে আমরা এই ব্যাপারে আছি। বলুন। বলতে পারিস বিশ্বপিতা ভগবানের কোন সুজাত, কার ছোঁয়া লাগলে পরে অসুচি হন জগন্নাথ। ওরে ভগবানের জাত যদি নাই, নারায়ণের জাত যদি নাই, তোদের কেন জাতের বেলায়? আমার লড়াই থাকবে। উনি কাজী নজরুল ইসলামের ভ্রাতুষ্পুত্র, নামটা কি বললেন? কাজী আলী রেজা। কাজী আলী রেজা। আর এই যা ওরা সব বন্ধ করে দিয়েছে, সমাজ হয়ে গেল। আচ্ছা, শুনছেন তো? তাহলে কবির ভ্রাতুষ্পুত্র যদি এই কথাটা বলেন, তা তো সবাই একই কথা বলছে। আমি কি ভুল বললাম নাকি? भाई पैसा किसने खाया? जो 10 लाख वादा किया था, दे के बाद किया था शत्रुघ्न सिन्हा जी, आप मेंबर ऑफ पार्लियामेंट है ना, आपको आपने पैसा बोला था 10 लाख, यहाँ पर मेले में आए थे आप, तो पैसा हिसाब खुद जे करे, এটা বলতে চাইছিলাম সত্যগ্রহণ সিনহা জি। आप फिल्म आर्टिस्ट है, ठीक है, কিন্তু প্রশ্ন হচ্ছে নজরুল ইসলামের স্মৃতি, কাজী নজরুল ইসলামের যে সংগ্রহশালার যে সমস্ত সম্পত্তি, মানে প্রপার্টি, জিনিসপত্র, তা কাজী নজরুল ইউনিভার্সিটি চেষ্টা করছিল নিয়ে যাওয়া, তারপরে আন্দোলন চলছে, রুখে দেওয়ার চেষ্টা চলছে। আমরা মনে করি যে বিদ্রোহটা এখান থেকে হওয়া উচিত। আমি নয়ন রায় দ্য কোয়েরি এর তীব্রভাবে অন্তত মনে করি যে কবির সম্পদ থেকে ভাগ করা যায় না, না হৃদয় দিয়ে, না রক্ত দিয়ে। এই চুরুলিয়ার মাটিতে থাকা উচিত বলে আন্দোলনের আওয়াজ উঠছে, এখানকার গ্রামের মানুষ করছে। আমি নয়ন রায়, আমার চিত্র সাংবাদিক ঐন্দ্রিলা ব্যানার্জি, সমিত দবাদার, अत्यंत पवित्र भूमि से दाঁড়িয়ে वादा कर रहा हूं मैं, इसकी लड़ाई के लिए हम अंत तक जाएंगे, मगर जरूरत पड़े तो। हम छोटा पत्रकार है, मगर तेज काफी लंबा है। ভালো থাকবেন। এদের কথা ভাবেন, এদের কাছে আবেগ জড়িয়ে আছে। এখানে কোনো হিন্দু মুসলমান বলবেন না, রক্তের রং লালই আছে সব। তাই কাজী নজরুল ইসলাম এদের হচ্ছে প্রপার্টি নয়, হৃদয়ের মধ্যে রয়েছে কাজী নজরুল ইসলাম। আমারও হৃদয়ে রয়েছে, তাই আমি নয়ন রায়। ভালো থাকবেন। যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, তারা অন্তত ভেবে দেখবেন আমি ঠিক বললাম না ভুল বললাম। वक्त बता देंगे, और वक्त के साथ साथ चलने के लिए जो हौसला चाहिए वो मेरे पास है भाई। नमस्कार। चुरुलिया ग्राम, विधानसभा जामुरिया, জেলা পশ্চিম বর্ধমান, চিত্র সাংবাদিক ঐন্দ্রিলা ব্যানার্জি, সৌমির দফাদার। নমস্কার।